এবার দীঘা বেড়াতে এলেই দীঘার পাশে মেরিন ড্রাইভ ধরে চলে আসুন। মেরিন ড্রাইভের কাছে এই জায়গায়, মেরিন ড্রাইভের ওপরেই এই জায়গা সন্ধেবেলায় এক নৈসর্গিক জগতে পৌঁছে দেবে আপনাকে। আলো ও শব্দের খেলার সঙ্গে সঙ্গে জলের ফোয়ারা সব কিছু মিলিয়ে এক অন্য জগৎ। আর সেই জগতে প্রবেশ করলেই আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আসলে দীঘার আশেপাশে সমস্ত জায়গাকে পর্যটন মানচিত্রে তুলে আনতে উদ্যোগী প্রশাসন। সেই মতো দীঘা মেরিন ড্রাইভের কাছে এই জায়গা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আমাদের এই জাগ্রত মা নাইকালী মন্দিরের মন্দির প্রায় 300 বছরের অধিক। আমাদের দীঘা থেকে শৌলা পর্যন্ত যে মেরিন ড্রাইভ হয়েছে, সেই মেরিন ড্রাইভের পাশে আমাদের শঙ্করপুরের আগের স্টপেজ মা নাইকালী মন্দির। এখানে মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন 28শে এপ্রিল। তার আগে মন্দিরের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। এই 300 বছরের দীঘা থেকে মন্দারমণি মেরিন ড্রাইভ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই মেরিন ড্রাইভের পাশেই শঙ্করপুরে রয়েছে নায়কালী মন্দির। আর সেই মন্দির ঘিরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়নের রূপ পেল। সন্ধেবেলা মেরিন ড্রাইভ দিয়ে এলে এক নৈসর্গিক জগৎ, যে জগতে প্রবেশ করলে শুধু আলো আর শব্দের খেলা, সঙ্গে মন্দিরের পুজোর মন্ত্র এবং ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে এক অপার্থিব সুখের জগতে পৌঁছে যাবে পর্যটক। হ্যাঁ, দীঘার নাইকালী মন্দির অতি প্রাচীন, বলতে গেলে প্রায় 300 বছরের পুরনো। আমি এই এলাকারই একজন শিক্ষক। তো আমি আমার দাদু কাকুর এদের কাছ থেকে শুনেছি যে এটা খুবই পুরনো। এখানে নাইকালী দেবীর কাছেই বাঘ, বিভিন্ন অতি হিংস্র পশু ইত্যাদি থাকতো। দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভের পাশেই এই লাইট অ্যান্ড সাউন্ড ফোয়ারা সঙ্গে অনেক কিছু, যা সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে। এই গরমের দিনে এই জায়গায় বসে খোলা সমুদ্রের হাওয়া সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ডের মজা নিতে পর্যটকদের ভিড় বাড়বে বলে মনে করছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য পর্যটকেরা। প্রশাসনের উদ্যোগে দীঘাকে সাজিয়ে গুছিয়ে গড়ে তোলার কাজ চলছে। সেই জায়গায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই মেরিন ড্রাইভের পাশে লাইট অ্যান্ড সাউন্ড পর্যটকদের মনে ধরবে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সি এর রিপোর্ট, লোকাল 18 বাংলা।